মিথ্যা তথ্য দিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও হাতীবান্ধা থানা পুলিশ সহযোগিতা নিয়ে ওই জমি রিসিভার করে। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি আমার ইমান আলী মণ্ডল চাচা জসিমউদ্দিন আর আমি এই জমির ওয়ারিশ। আমি মোহাম্মদ ইমান আলী মণ্ডল, পিতা মৃত ইজার আলী মণ্ডল, গ্রাম নিকশেক সুন্দর, ইউনিয়ন সানিয়াজান, থানা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। আমি এই মর্মে আপনাদের মাধ্যমে জানাতে বাধ্য হচ্ছি যে 1977 সালের সানিয়াজান ইউনিয়নের নিকশেক সুন্দর গ্রামের 5 নং ওয়ার্ডের জমির মূল মালিক রাজউদ্দিন ওরফে রইজউদ্দিনের কাছ থেকে 214 খতিয়ান 66 62 89 ও 51 66 এসে হাল 51 66 এসে হাল 68 43 1 একর 36-এর মধ্যে 11 মোট 1 একর 1 শতক জমি পাটগ্রাম সাব রেজিস্ট্রার অফিসে কবলা খরিদ করে অদ্যবর্তী চাষাবাদ করে আসছি। কিন্তু গত 23 সালে বাদী হরজত আলী ওই জমির থেকে 82.5 শতক জমি তার দাবি করে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চাষাবাদ করতে বাধা দিয়ে আসছে এবং মিথ্যা মামলা জড়ানো সহ হয়রানি করে আসছে। এমন অবস্থায় ওই জমির উপর লালমনিরহাট জজ প্রথম আদালতে মামলা হলে সেখানে আমরা রায় পাই। কিন্তু হরজত আলী এতে খুশি না হয়ে মহামান্য হাইকোর্টে আপিল করেন। পরে ওই মামলার মহামান্য হাইকোর্ট স্টে হলে পরবর্তীতে মামলা সুপ্রিম কোর্ট অদ্যবর্তী চলমান রয়েছে। কিন্তু এই হরজত আলী সহ তার লোকজন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা না করে মিথ্যা তথ্য দিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও হাতীবান্ধা থানা পুলিশ সহযোগিতা নিয়ে ওই জমি রিসিভার করে গত শুক্রবার আমাদেরকে না জানিয়ে জমিতে লেবার দিয়ে সমস্ত ভুট্টা উত্তোলন করে অল্প দামে বিক্রি করেন, যাহা আমাদের প্রায় 1 লক্ষ টাকা ক্ষতি হয়। এর আগে গত 6 তারিখে আমাদেরকে একটি নোটিশ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। সেখানে ইওনো মহোদয় 20 তারিখের সকল কাগজপত্র নিয়ে ইওনো অফিসে শুনানির জন্য আসতে বলে। কিন্তু 20 তারিখ আসার আগে 7 তারিখে ইউপি সদস্য আব্দুল আজিজ নিয়োগ করেন। এ ঘটনার পর আমরা ইওনোর সাথে যোগাযোগ করি। তখন তিনি 12/5/2025 তারিখে দুই পক্ষের কাগজপত্র দেখানোর জন্য তারিখ ঘোষণা করেন। গত 12 তারিখে কাগজপত্র দেখার সময় ইওনো মহোদয় হরজত আলীর কাগজ দেখে এবং আমাদের কাগজ না দেখে কোনো ধরনের কথা বলার সুযোগ দেয়নি। পরবর্তী 15 তারিখে ইওনো মহোদয় ও ওসি সরজমিন পরিদর্শন করে জমিতে আসে আশেপাশের মানুষের কাছে শোনেন ভুট্টা কে লাগিয়েছে। স্থানীয়রা জানান ইমান আলী মণ্ডল ভুট্টা লাগিয়েছে। তারপর ইওনো মহোদয় সেখানে আর কোনো কথা না বলে চলে আসেন। অথচ 16 তারিখে আমাদেরকে না জানিয়ে শুক্রবার দুপুর 12:40 মিনিটে পুলিশ দিয়ে ভুট্টা উত্তোলন শুরু করেন। পরে আমি জানার পর জমিতে গিয়ে ওসির সঙ্গে কথা হলে তিনি আমাদের কোনো কথা শোনেন না, না শুনে প্রায় 40% জমির ভুট্টা উত্তোলন করে